আসসালামু আলাইকুম সবাইকে। লার্নিফিক এডুকেশনাল প্ল্যাটফর্ম থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। লার্নিফিক এডুকেশনাল প্ল্যাটফর্মটি থেকে তোমরা ইতিমধ্যেই একটি বুক লিস্টের ভিডিও পেয়েছো। এখন থেকে তোমাদের রেগুলার ভিডিও আমরা দিয়ে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সার্বিক ডিটেইল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে তোমরা ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিছুই নেই। বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, পড়াশোনার কৌশল সকল কিছু আমরা আমাদের সাধ্যমতো তোমাদেরকে শিখিয়ে দেব, বুঝিয়ে দেব। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিগত বছর অর্থাৎ 2023-24 শিক্ষা বছরের যে ভর্তি পরীক্ষাটি হয়েছিল, সেই ভর্তি পরীক্ষার প্রশ্নটি ডিটেইলে তোমাদেরকে আজকে আমরা সলভ করে দেব। সো ভিডিওটি শুরু করা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষের যে বি ইউনিট অর্থাৎ কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের যে প্রশ্ন, সেই প্রশ্নটি আমরা আজকে তোমাদেরকে ডিটেইলে সলভ করে দেব। এখন আমরা সেই প্রশ্নের যে বাংলা অংশ, সেই বাংলা অংশটা আমরা প্রথমে শুরু করছি। বাংলা অংশের প্রথমেই একটা প্রশ্ন আছে, দেখো বাংলা দ্বিতীয় পত্র থেকে। প্রশ্নটা হচ্ছে আভিধানিক ক্রমানুসারে সাজানো শব্দগুচ্ছ। অপশনে প্রথম আছে একতা, একাত্তর, 21। দ্বিতীয়তে আছে কবি, কাব্য, কবিতা। অপশন সিতে আছে ফুল, ফল, ফলন। অপশন ডিতে আছে মঞ্চ, মালঞ্চ, মঞ্জুর। এখানে সঠিক উত্তরটি হচ্ছে একতা, একাত্তর এবং 21। এটা কেন একতা, একাত্তর এবং 21? কারণ প্রথম যে শব্দটা, তিনটে শব্দেরই প্রথম অক্ষরটা হচ্ছে এ, দ্বিতীয় শব্দটা হচ্ছে ক। ক এর শেষে আমরা যদি দেখি যে স্বরবর্ণের যে আকার চিহ্নগুলো, সেই আকার চিহ্নগুলো সিরিয়ালটা এখানে মেনটেন করা হয়েছে। প্রথম ক, তারপরে আকার, পরে হ্রস্ব উকার। সুতরাং প্রথম উত্তর অপশন এ। তারপর আমরা দ্বিতীয় প্রশ্নটাতে যাই। যার কিছু নেই তার এক কথায় প্রকাশ করলে হবে, অর্থাৎ এটা হচ্ছে একটি বিরোচন অংশ থেকে এসেছে। তোমাদের যে মেমোরাইজিং যে পার্ট, সেই মেমোরাইজিং পার্ট থেকে এসেছে। যার কিছু নেই তার এক কথায় প্রকাশ হচ্ছে আকিঞ্চন। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে অনুভূতিজাত কাল্পনিক শব্দের অনুকার। অনুভূতিজাত কাল্পনিক শব্দের অনুকার হচ্ছে পিটপিট। মিশন টেস্টের প্রিপারেশন যখন নিবে তখনও তোমরা এইগুলো মুখস্থ করবে, মেমোরাইজিং পার্ট। এছাড়াও এইচএসসি পরীক্ষার সময় তোমরা এগুলো পড়েছিলে। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, কোন রচনার উদ্ধৃতি? আমাদের ইন্টারমিডিয়েট বাংলা বইয়ের যে প্রথম পত্র, সেই প্রথম পত্রের একটা গল্প ছিল 52 দিনগুলো। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী থেকে সংকলিত। সেই 52 দিনগুলো থেকে এই লাইনটি উদ্ধৃত। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে অধ্যাপক শব্দের অ এর উচ্চারণ হলো। দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ পড়ার সময় তোমরা বাংলা উচ্চারণের নিয়ম পড়েছো। সেই উচ্চারণের নিয়মে তোমরা সংবৃত উচ্চারণ, বিবৃত উচ্চারণ এগুলো সম্পর্কে পড়েছো। সেই অধ্যাপক শব্দের অ এর উচ্চারণটি হলো সংবৃত উচ্চারণ। 6 নম্বর প্রশ্ন, এখানে আছে ট্রিলজি এর পারিভাষিক শব্দ। এটাও মেমোরাইজিং একটা পার্ট থেকে প্রশ্নটা এসেছে। পারিভাষিক শব্দ তোমরা পড়ার সময় অবশ্যই এটা পড়েছো। ট্রিলজি এর পারিভাষিক শব্দ হচ্ছে ত্রয়ী। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে গ্যারেজ শব্দটি কোন ভাষা থেকে আগত? গ্যারেজ শব্দটি ফরাসি ভাষা থেকে আগত। বাংলা প্রশ্নের 8 নম্বর প্রশ্নটি ভুলের মধ্য দিয়ে গিয়ে তবেই সত্যকে পাওয়া যায়, কার রচনা থেকে উদ্ধৃত? ভুলের মধ্য দিয়ে গিয়ে তবেই সত্যকে পাওয়া যায়, এই উক্তিটি কবি কাজী নজরুল ইসলামের আমার পথ যে প্রবন্ধটি আছে আমাদের বাংলা বইয়ে, সেই প্রবন্ধ থেকে উদ্ধৃত। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে রেইনকোট গল্পে কোনটিকে পাকিস্তানের শরীরের কাঁটা বলে অভিহিত করা হয়েছিল? রেইনকোট গল্পে প্রফেসরের সাথে যখন অফিস রুমে তাদের কথাগুলো হচ্ছিল, তখন প্রফেসর বলেছিলেন যে শহীদ মিনারগুলো হচ্ছে পাকিস্তানের শরীরের কাঁটা। অর্থাৎ রেইনকোট গল্পে শহীদ মিনারকে পাকিস্তানের শরীরের কাঁটা বলে অভিহিত করা হয়েছিল। বিপুলাই পৃথিবীর কতটুকু জানি, এখানে কতটুকু কোন পদ? বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশে তোমরা পড়েছো কতটুকু, এগুলো হচ্ছে একটি বিশেষণ পদ। পদের যে নানা রকম ভ্যারিয়েশন আছে, বিশেষ্য পদ, সর্বনাম পদ, এগুলোর মধ্যে একটা ভ্যারিয়েশন হচ্ছে বিশেষণ পদ। কতটুকু শব্দটি একটি বিশেষণ পদ। যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলে চলনসই, বাক্যটি কোন কালের? যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই, এই বাক্যটি সাধারণ বর্তমান কালের। ব্যাকরণ অংশ থেকে প্রশ্নটি এসেছে। 12 নম্বর প্রশ্নটি নেকলেস গল্পে উল্লিখিত স্যাটিন কি? নেকলেস গল্পে উল্লিখিত স্যাটিন হচ্ছে একটি রেশমি বস্তু। নেকলেস গল্পটি পড়ার সময় তোমরা টিকা অংশে গেলে এই শব্দার্থগুলো পাবে। এখন কোন শব্দটি শুদ্ধ, কোন শব্দটি শুদ্ধ নয়? এখানে অনেকগুলো অপশন আছে। অপশন এ হচ্ছে মরিচিকা,
নূপুর, অপশন সি উষা, অপশন ডি ক্যালেন্ডার। এখানে মরীচিকা বানানটি দেখো ভুল রয়েছে, সুতরাং মরীচিকা শব্দটি অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। বিপ্রকর্ষের উদাহরণ হচ্ছে, এখানে অনেকগুলো অপশন আছে। অপশন এ তে আছে সত্য থেকে সত্য, অপশন বি তে আছে বেঞ্চ থেকে বেঞ্চি, অপশন সি তে আছে বিলাতি থেকে বিলেতি, অপশন ডি তে আছে তুর্কি থেকে তুরুক। বিপ্রকর্ষের সঠিক উদাহরণ হচ্ছে অপশন ডি অর্থাৎ তুর্কি থেকে তুরুক। 15 নম্বর প্রশ্নটি আছে, কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ যুক্ত হয়েছে? এখানে অপশন এ তে আছে গরমিল, অপশন বি তে আছে অজানা, অপশন সি তে রয়েছে বেমালুম, অপশন ডি তে রয়েছে আভাস। 15 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অজানা। কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ যুক্ত হয়েছে? আমরা জানি অ একটি খাঁটি বাংলা উপসর্গ, জানা শব্দের আগে অ উপসর্গটি যুক্ত হয়েছে, সুতরাং অজানা শব্দটি হচ্ছে একটি খাঁটি বাংলা উপসর্গ। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23-24 শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের বাংলা অংশের প্রশ্নের সমাধান। এখন আমরা এই প্রশ্নের ইংরেজি অংশের যে সমাধানটি রয়েছে সেটি করার চেষ্টা করব। ইংরেজি অংশের প্রথম প্রশ্নটি, ফর মাইসেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অফ দ্য মেনু। উইলিয়াম সমারসেট মমের যে গল্পটি তোমাদের ইংরেজি প্রথম পত্র বইয়ে সংকলিত হয়েছে, গল্পটির নাম হচ্ছে দি লাঞ্চন। দি লাঞ্চন গল্পে থেকে এই লাইনটি উদ্ধৃত হয়েছে। মেন বই পড়লে তোমরা এই লাইনটা দেখতে পাবে যে ফর মাইসেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অফ দ্য মেনু অ্যান্ড দ্যাট ওয়াজ এ মাটন চপ। এটা মেন বইয়ের একটা লাইনটা তোমাদেরকে সম্পূর্ণ করতে বলা হয়েছে, সুতরাং সঠিক উত্তর হচ্ছে সি। 2 নম্বর প্রশ্নটি রয়েছে, হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন অ্যাব্রোড। এটা একটি গ্রামার অংশ থেকে প্রশ্নটি এসেছে। হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন অ্যাব্রোড, সঠিক উত্তর হচ্ছে এ। প্রশ্ন 3-এ আমরা দেখতে পাচ্ছি লেখা আছে, হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড। হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড। এখানে হাউ এর পরে লক্ষ্য করো, হাউ এর পরে রয়েছে ডাজ, সুতরাং এর পরে ভার্বের ওয়ান হবে, অর্থাৎ ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটি হবে হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ফাস্ট ফুড, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি। প্রশ্ন 4-এ আমরা দেখতে পাচ্ছি, শি ওয়াজ সিলেক্টেড ফ্রম ড্যাশ ফর 400 কম্পিটিটরস। আমরা জানি যে 2 এর মধ্যে তুলনা বোঝালে বসে বিটুইন, 2 এর অধিকের মধ্যে তুলনা বসালে বসে অ্যামাং, অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হবে অ্যামাং, কেননা এখানে 400 কম্পিটিটরের মধ্যে তুলনা করা বুঝিয়েছে, অর্থাৎ সঠিক উত্তর এ অ্যামাং। প্রশ্ন 5-এ আমরা দেখতে পাচ্ছি, she has been the principal of the school dash last 5 years। দীর্ঘ সময় ধরে কোনো কিছুতে অবস্থানরত বোঝালে সেখানে ফর বসে, অর্থাৎ অপশন বি তে দেয়া আছে ফর, she has been the principal of the school for the last 5 years, সঠিক উত্তর বি ফর। প্রশ্ন 6, চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত থাকলে তাকে অ্যাডভার্ব বলে। এখানে অপশন এ তে আছে প্রিটিলি। প্রিটি একটা অ্যাডজেক্টিভ, প্রিটির সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন এ প্রিটিলি। প্রশ্ন 7-এ আমরা দেখতে পাচ্ছি, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট শব্দটির অ্যান্টোনিম, এটা মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্নটা এসেছে। অ্যানসিয়েন্টের মেমোরাইজিং শব্দটি হচ্ছে কন্টেম্পোরারি। প্রশ্ন 8 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ। প্রশ্ন 8, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যানিমোসিটি। এটাও একটা মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্নটা এসেছে। অ্যানিমোসিটির সিনোনিম হচ্ছে অ্যানিমি। নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অপশন, অর্থাৎ এখানে এ বি সি ডি 4টা অপশন আছে, 4টা অপশনে 4টা সেন্টেন্স আছে, কোন সেন্টেন্সটি সঠিক সেটা আমাদের খুঁজে বের করতে হবে। অপশন এ তে আছে, হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। অপশন এ তে দেখা যায় যে এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ শব্দে হাউ হচ্ছে একটি ডব্লিউএস ওয়ার্ডের পরে একটা অক্সিলারি ভার্ব আছে ডাজ এর পরে যে ভার্বটা আছে এফেক্ট, এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। 10 নম্বর প্রশ্নটিতে আমরা দেখি, হুইচ ওয়ার্ড ইজ মিসস্পেলড মানে কোন বানানটি এখানে ভুল রয়েছে। যেটা রিসিপ্ট, এই বানানটি এখানে ভুল রয়েছে, বাকি অপশনে অপশন এ বি এ সি ডি এগুলো সবই সঠিক উত্তর। প্রশ্ন 11-তে আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান ইন্টারজেকশন ইন ইট ইজ টাইম টু সে গুড বাই। অর্থাৎ 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান ইন্টারজেকশন ইন ইট,
ওয়েল ইট ইজ টাইম টু সে গুড বাই। 12 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চারটা অপশন থেকে যে সেন্টেন্সটি সঠিক সেটা আমাদের খুঁজে বের করতে হবে। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কারেক্ট সেন্টেন্স। এখানে অপশন এ অর্থাৎ সাইকেলিং ইজ আ গুড এক্সারসাইজ, এটা সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন এ টেরিবল বিউটি ইজ বর্ন। অর্থাৎ ইংরেজি যে ব্যাকরণ গ্রামার অংশ, সেই গ্রামার অংশে তোমার ফিগার অফ স্পিচ পড়তে হবে, যে কোন কবি কোন ওয়ার্ড কোন লাইন দ্বারা কোন সেন্টেন্স দ্বারা কোন কাব্য যে ভাব সেটা বোঝাচ্ছে। এখানে এ টেরিবল বিউটি, এটা সঠিক উত্তর হচ্ছে অক্সিমোরন, অপশন এ। 15 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স ইন মাই অপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট প্লে। 15 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স ইন মাই অপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট প্লে, ইট ইজ ডিক্লারেটিভ। অর্থাৎ বি নম্বর উত্তরটি সঠিক উত্তর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নের বাংলা এবং ইংরেজি অংশের সমাধান আমরা করেছি। এখন আমরা সেই প্রশ্নের সাধারণ জ্ঞান অংশের সমাধান করতে যাচ্ছি। সাধারণ জ্ঞান অংশের প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন দেশ প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে? সঠিক উত্তর অপশন এ, নিউজিল্যান্ড। 2 নম্বর প্রশ্নে রয়েছে, কে বলেছিলেন মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত? এটি জ্যাক রুসোর একটি ঐতিহাসিক উক্তি। তিনি বলেছিলেন যে মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শেক্সপিয়ারের রচনা? এটি শেক্সপিয়ারের রচনা নয়, অর্থাৎ 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। 4 নম্বর প্রশ্নে রয়েছে, সেপ্টেম্বর অন যশোর রো কবিতাটি কে লিখেছেন? কবিতাটি লিখেছেন অ্যালেন গিন্সবার্গ, অর্থাৎ সঠিক উত্তর অপশন বি। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ডেল্টা প্ল্যান 21,000 প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানকারী দেশ কোনটি? কারিগরি সহায়তা প্রদানকারী দেশ নেদারল্যান্ডস, অপশন সি, নেদারল্যান্ডস। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালক কে? ধীরে বহে মেঘনা চলচ্চিত্রটির পরিচালক হচ্ছে আলমগীর কবির। 7 নম্বর প্রশ্নে রয়েছে, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ইউনিয়ন অফ সোভিয়েত ন্যাশনালিস্ট রিপাবলিকস। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য নিচে উল্লিখিত কোন বিদেশি নাগরিককে বীর প্রতীক উপাধি দেওয়া হয়েছে? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, WAS অর্ডারল্যান্ডস। 9 নম্বর প্রশ্ন, নিচে উল্লিখিত বাংলাদেশের কোন বিভাগটির সঙ্গে ভারতের কোনো সীমান্ত নেই? এখানে অপশন এতে রয়েছে রাজশাহী বিভাগ, অপশন বি খুলনা বিভাগ, অপশন ডি চট্টগ্রাম বিভাগ। 3টা বিভাগের সঙ্গেই ভারতের একটি সীমান্ত রয়েছে, কিন্তু বরিশাল বিভাগটি নদী সংলগ্ন হয়, বরিশাল বিভাগের সঙ্গে ভারতের কোনো সীমান্ত নেই। অংশের 11 নং প্রশ্ন, নিচে উল্লিখিত কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন? জা পল সাত্রে, অপশন এ সঠিক উত্তর। 12 নম্বর, নিচে উল্লিখিত বাংলাদেশ সরকারের কোন মডেলটি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে? কমিউনিটি ক্লিনিক। বাংলাদেশ সরকারের গৃহীত যে কমিউনিটি ক্লিনিক মডেল, এটি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, সঠিক উত্তর অপশন বি। সাধারণ জ্ঞান অংশে 13 নম্বর প্রশ্ন, ইসরায়েলে পরিচালিত হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম কি? অপারেশন আল আকসা ফ্লাড, সঠিক উত্তর অপশন এ। 14 নম্বর প্রশ্ন, অ্যামিকাস কিউরির অর্থ কি? এটি একটি বিচারিক শব্দ। এই বিচারিক শব্দটির অর্থ অপশন এ, আদালতের বন্ধু। 15 নম্বর প্রশ্ন, কে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে 2টি অস্কার জিতেন? হ্যাটি ম্যাকডানিয়েল, অর্থাৎ সি নম্বর প্রশ্নটি সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন, নিচের কোন ব্যক্তি বাংলাদেশের সংবিধান কমিটির সদস্য ছিলেন? অপশন এ, রাজিয়া বানু। রাজিয়া বানু বাংলাদেশের সংবিধান কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন। কে বলেছিলেন বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী? আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের একটি ঐতিহাসিক উক্তি, বুলেটের চাইতে ব্যালট বেশি শক্তিশালী। ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট এই বইটি রচনা করেন লি কুয়ান ইউ, অপশন এ সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের স্থপতি কে? অপশন এ সঠিক উত্তর, রুহানি বাহরিন। এবার আমরা সাধারণ জ্ঞান অংশের 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন, বাংলাদেশের 21তম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর অর্থাৎ জিআই প্রোডাক্ট কোনটি? বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল ছাগল। বাংলাদেশের 21তম জিআই প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশের যে ব্ল্যাক বেঙ্গল ছাগল রয়েছে সেটি।
21 নম্বর প্রশ্ন, নিচের উল্লেখিত কোন বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করেননি? অপশন এ তে রয়েছে কারাগারের রোজনামচা, এটি বঙ্গবন্ধুর রচনা। অপশন বি এবং অপশন সি অর্থাৎ অসমাপ্ত আত্মজীবনী এবং আমার দেখা নয়াচিন, এই দুটো বইও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচনা, কিন্তু কারাগারের চিঠি অর্থাৎ অপশন সি এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করেননি। অর্থাৎ 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, কারাগারের চিঠি। 22 নম্বর প্রশ্ন, সার্পেন্ট অফ দ্য নাইল কে? ক্লিওপেট্রাকে সার্পেন্ট অফ দ্য নাইল বলা হয়। 23 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টানেলের দৈর্ঘ্য কত? এটার উত্তর, সঠিক উত্তর 3.32 কিলোমিটার। এলাম, দেখলাম, জয় করলাম কথাটি কে বলেছেন? জুলিয়াস সিজার। জুলিয়াস সিজারের একটি উল্লেখযোগ্য উক্তি, এলাম, দেখলাম, জয় করলাম, অর্থাৎ ভিনি, ভিডি, ভিসি। 25 নম্বর প্রশ্ন, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? অপশন বি সঠিক উত্তর, জাকারিয়া পিন্টু। 26 নম্বর প্রশ্ন, কারা বর্গী নামে পরিচিত? মারাঠা যে দস্যু ছিল, মারাঠি দস্যুদেরকে বর্গী বলে অভিহিত করা হতো। সঠিক উত্তর অপশন বি। 27 নম্বর প্রশ্ন, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী দ্বীপ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। 28 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্যের নাম কি? জাগ্রত চৌরঙ্গী। জাগ্রত চৌরঙ্গী গাজীপুর চৌরাস্তায় অবস্থিত, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্য। 29 নম্বর প্রশ্ন, কোন দেশ 2023 সালে প্রেস ফ্রিডম সূচকে সর্বোচ্চ স্কোর লাভ করেছে? নরওয়ে। নরওয়ে 2023 সালে প্রেস ফ্রিডম সূচকে সর্বোচ্চ স্কোর লাভ করেছে। 30 নম্বর প্রশ্ন, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সর্বশেষ প্রশ্ন, 2023 সালের জন্য জাতিসংঘ ঘোষিত বিশ্ব পর্যটন রাজধানী কোনটি? অপশন এ সমরকন্দ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরও মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23-24 শিক্ষাবর্ষের যে প্রশ্ন ছিল বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান অংশের আমরা ডিটেইলে সমাধান করেছি। লার্নিফিক এডুকেশনাল প্ল্যাটফর্ম থেকে তোমাদের পুরো অ্যাডমিশন জার্নিতে তোমাদের সাথে এরকম বিভিন্ন ধরনের তথ্য দিয়ে তোমাদেরকে আমরা গাইড করার চেষ্টা করব। তোমরা ভালো করে পড়াশোনা করো, অ্যাডমিশন টেস্ট নিয়ে হতাশাগ্রস্ত না হয়ে সঠিক গাইডলাইনে সুন্দর করে পড়াশোনা করো, সাফল্য তোমাদের ধরা দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।